একবার ভেবে দেখুন তো, আপনি চুরি করতে ঢুকেছেন এমন একজনের বাড়িতে, সে চোখে দেখতে পায় না। আপনি ভাবলেন কাজটা একদম সহজ হবে, কিন্তু ভিতরে ঢোকার পরে বুঝতে পারলেন এই অন্ধ মানুষটি আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক জ্যান্ত জমদূত। তার কান ইগলের মতো নক্ষত্র, আর তার শরীরের শক্তি পাথরের মতো শক্ত। আপনার সামান্য একটি নিঃশ্বাসের শব্দই আপনার মরণ ডেকে আনতে পারে। আর আজ আমরা দেখব এমন একটি দানবীয় লড়াইয়ের গল্প, যেখানে শব্দ করা মানেই নির্ঘাত মৃত্যু। গল্প শুরু হয় আমেরিকার ডেট্রয়েট শহরকে দেখিয়ে, যেখানে তিনজন বন্ধু থাকেন, রকি, অ্যালেক্স আর মনি। তারা ছোটখাটো চুরি করে বেড়াতো। রকি মেয়েটিকে চেয়েছিল তার ছোট বোনকে নিয়ে এই অভাবের শহর থেকে দূরে কোথাও চলে যেতে। একদিন মনি খবর নিয়ে এলো যে এই শহরের কোনো একটি পরিত্যক্ত এলাকায় একজন বৃদ্ধ মানুষ একাই থাকে। এই লোকটির একটি বড় ইতিহাস আছে। কয়েক বছর আগে তার একমাত্র মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, এবং এর বিনিময়ে সে সরকারের কাছ থেকে 3 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন। মনি বলল, লোকটি অন্ধ, একাই থাকে, এই 3 কোটি টাকা হাতানো আমাদের বাম হাতের খেলা হবে। তারা ভাবলো কাজটা পানির মতো সহজ, তো তারা রাত দুপুরে রওনা দিয়ে দিল ওই নির্জন এলাকাতে। তখন তারা ওই বাড়ির সামনে এসে পৌঁছালো, দেখলো পুরো এলাকাটা একদম ফাঁকা। বৃদ্ধ লোকটির সাথে কেবল একটি ভয়ঙ্কর চেহারার কুকুর পাহারায় থাকে। তারা তার সাথে ওই কুকুরটিকে ঘুমের ওষুধ মিশিয়ে বিস্কুটের সাথে খাইয়ে বেহুশ করে দেয়। এরপর অনেক কষ্টে জানালার নখ ভেঙে তারা ঘরের ভিতরে পা রাখে। বৃদ্ধ লোকটি তখন বেডরুমে ঘুমাচ্ছিল। রকি আর এলেক্স চোর হলেও তারা ছিল শান্ত, কিন্তু মনি ছিল প্রচুর লোভী। মনি যখন ভাবলো মুরব্বী আরামে ঘুমাচ্ছে, সে তখন আলমারির লক ভাঙার জন্য সেখানে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করলো। আর তখনই ঘটে যায় আরেক ঘটনা। মুরব্বী ঘর থেকে বের হয়ে এলো। তাকে দেখে খুব শান্ত মনে হচ্ছিল, কিন্তু তার চোখে ছিল এক ধরনের পাথরের মতো কাঠিন্য। মনি তাকে ভয় দেখানোর জন্য একটি পিস্তল বের করলো। মনি ভাবলো অন্ধ মানুষ, তাকে আর কি করব, কিন্তু ঘটনাটা ঘটলো উল্টা। 1 সেকেন্ডের মধ্যেই ওই অন্ধ মুরব্বীটি বাজ পাখির মতো মনির উপরে ঝাঁপিয়ে পড়ল। মনি টার্গেট টেপার আগেই ওই মুরব্বী নিজে খালি হাত দিয়েই মনির থেকে পিস্তলটি কেড়ে নিল। চোখের পলকেই কপালে গুলি করে তাকে খতম করে দিল। রকি আর এলেক্স জানালার পাশে লুকিয়ে কাঁদছিল। তারা স্বপ্নেও ভাবেনি যে যাকে তারা বোকাশোকা ভেবেছিল, সে আসলে এক দক্ষ রিটায়ার্ড আর্মি অফিসার। তার বন্ধুর মৃত্যু নিজের চোখের সামনে দেখে রকি ভয়ে নিঃশ্বাস নিতে পারছিল না। সে মুখ চেপে ধরে জানালার তলায় গুটিয়ে বসেছিল। মুরব্বী এবার ঘরের প্রত্যেকটি শব্দ শোনার চেষ্টা করছিল। সে বুঝতে পারছিল ঘরের ভিতর আরো কেউ আছে। একবার ভাবুন, ঘর একদম অন্ধকার, লাইট নেই, আর তার মাঝে ঘুরে বেড়াচ্ছে এক অন্ধ খনি, যার হাত পেশাগুলো তখন টকবক করে ফুটছিল। রকি আর এলেক্স এখন বুঝতে পারলো তারা কোনো বাড়িতে নয়, বরং জমের খাঁচায় আটকে পড়েছে, যেখান থেকে বের হতে গেলে শব্দ নয়, শুধু নীরবতাই তাদেরকে বাঁচাবে। রকি আর এলেক্স তখন জানালার আড়ালে নিঃশ্বাস বন্ধ করে বসে কাঁপছিল। কিন্তু মুরব্বী কি বোকা, সে হঠাৎ দরজার পাশে রাখা জুতোগুলো অনুভব করলো। সে হাত দিয়ে গুনে দেখলো জুতো আছে 3 জোড়া, কিন্তু মানুষ মরেছে মাত্র একজন। মুরব্বী 1 সেকেন্ডেই বুঝে গেল ঘরের ভেতরে আরো 2জন ইঁদুর ঢুকে আছে। সে চট করে ঘরের সব জানালা দরজা লোহার পা দিয়ে লক করে দিল। এখন রকি আর এলেক্স চাইলেও এই জমের বাড়ি থেকে বের হতে পারবে না। রকি আর এলেক্স কোনো মতেই লুকাতে লুকাতে ওই বাড়ির মাটির তলায় ঘরের দিকে রওনা হলো। তারা ভাবলো লোকটা যেহেতু অন্ধ, অন্ধকারের বেসমেন্টে সে তাদেরকে খুঁজে পাবে না। কিন্তু ওটা ছিল তাদের সবচাইতে বড় ভুল। মাটির নিচে যাওয়ার পর রকি হঠাৎ একটি ঘর দেখতে পেল। সে ঘরের দরজা বিশাল একটি তালা। তারা অনেক কষ্টে তালাটা ভেঙে ভিতরে ঢুকেই তাদের চোখ কপালে উঠে গেল। 3 কোটি টাকা তো দূরের কথা, তারা যা দেখলো তা কখনো মানুষ স্বপ্নেও ভাবেনি। রকি দেখলো সেই ছোট্ট নোংরা ঘরে
একটি তরুণীকে শিকল দিয়ে এপাশে ওপাশে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির মুখে কাপড় গোঁজা ছিল, শুধু চোখের ইশারা দিয়ে বাঁচানোর ইশারা করছিল। এই মেয়েটি ছিল কে জানো? এ হলো সেই মেয়ে যে কয়েক বছর আগে মুরব্বির একমাত্র মেয়েকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। মুরব্বি আইনের উপর ভরসা না করে এই মেয়েটিকে নিজেই কিডন্যাপ করে মাটির তলার জ্যান্ত কবরের মতো আটকে রেখেছে। রকি আর এলেক্স চোর হতে পারে, কিন্তু তারা এই দৃশ্য সহ্য করতে পারল না। তারা মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলো। শিকল কাটতে গিয়ে সামান্য একটি টং করে আওয়াজ হতেই জমের মতো পিছনে এসে হাজির হলো সেই অন্ধ মুরব্বি। বেসমেন্টের আলো একদম নিভে গেল। এবার শুরু হলো আসল হারহিম করা খেলা। মুরব্বি জানতো তার ঘরের প্রত্যেকটি কোণায় কোথায় কি আছে। সে অন্ধকারে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করলো। রকি আর এলেক্স তখন জমদূতকে সামনে রেখে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। অন্ধ মুরব্বি তখন গুলি ছুড়ছিল। সেই গুলি পিটরের বোন রকির গায়ে না লেগে সরাসরি গিয়ে লাগলো সেই শিকলে বন্দি মেয়েটির বুকে। নিজের চোখের সামনে সেই মেয়েটির করুণ মৃত্যু দেখে মুরব্বি পাগলের মতো চিৎকার করে উঠল। সে কিন্তু এই মেয়েটিকে মারতে চায়নি, তাকে অন্য কোনো ভয়ঙ্কর কারণে আটকে রাখা হয়েছিল। মেয়েটির মৃত্যুতে মুরব্বি একদম পাগল হয়ে গেল। সে ভাবল রকি আর এলেক্সের জন্য আজ তার সব পরিকল্পনা মাটি হয়ে গেল। মুরব্বি এবার নিজের খালি হাতেই তাদের শেষ করার শপথ নিল। এরপর আমরা দেখি মুরব্বি বেসমেন্ট সিমেন্টের পাইপের ভেতরে রকি তাড়া করছে। রকি একটা সুড়ঙ্গ পাইপের ভিতর দিয়ে হারাগুড়ি দিচ্ছিল, আর নিচে থেকে মুরব্বি ধারালো ছুরি দিয়ে পাইপ ফুটো করার চেষ্টা করছিল। রকি যদি একটু শব্দ করে তবে এই ছুরি সরাসরি তার কলিজায় ঢুকে যাবে। এই সময়টা যেহেতু আমাদের নিঃশ্বাস বন্ধ করে রাখতে হয়, রকি আর এলেক্স পারবে এই গোপন নরক থেকে কোনোদিনই উপরে আসতে? মুরব্বি এবার রকিকে ধরে বেসমেন্টের সেই চেয়ারে বেঁধে ফেললো। রকি কান্নাকাটি করছিল আর মাপ চাচ্ছিল। তখন মুরব্বি এক ভয়ঙ্কর গোপন কথা বলল। সে জানালো যে মেয়েটি মারা গিয়েছে সে আসলে মুরব্বির বাচ্চার মা হতে চেয়েছিল। মুরব্বি চেয়েছিল ওই মেয়েটিকে দিয়েই নিজের একটি নতুন সন্তান জন্ম দিতে। এখন যেহেতু ওই মেয়েটি মারা গিয়েছে, তাই মুরব্বি ঠিক করলো রকিকেই এখন তার বাচ্চার মা হতে হবে। এই জঘন্য আর অবিশ্বাস্য চিন্তা শুনে রকি শরীরের রক্ত হিম হয়ে গেল। মুরব্বি তার ফ্রিজ থেকে একটি বাটি বের করে আনলো। সে তার নিজের বাচ্চার জন্ম দেওয়ার জিনিস ছিল। সে একটি ইঞ্জেকশনের মতো যন্ত্র দিয়ে জোর করে রকিকে গর্ভবতী করার চেষ্টা করছিল। এই দৃশ্যটা ছিল এক কথায় চরম ভয়ঙ্কর। চোর হওয়ার শাস্তি যে এমন নরক যন্ত্রণা হতে পারে রকি তা স্বপ্নেও ভাবেনি। রকি নিজেকে ছাড়ানোর জন্য অপরান্ত চেষ্টা করছিল, কিন্তু লোহার শেকলের সাথে সে পেরে উঠছিল না। ঠিক ওই মরণ মুহূর্তে বিদ্যুতের মতো হাজির হলো এলেক্স। মুরব্বি ভেবেছিল এলেক্স মারা গিয়েছে, কিন্তু সে আসলে কোনো মতে বেঁচে ফিরে এসেছিল। এলেক্স মুরব্বির মাথায় বাড়ি মেরে রকিকে মুক্ত করলো। তারা দুজনেই মুরব্বিকে ওই চেয়ারে বেঁধে দ্রুত উপরের দিকে পালাতে চাইলো, কিন্তু ওই মুরব্বি কি এত সহজে হার মানার পাত্র? সে শিকল ছিঁড়ে ফেলে নিজেই সেই হিংস্র কুকুরকে রকির পিছনে লেলিয়ে দিল। রকি আর এলেক্স বাড়ির ভেতরে হন্য হয়ে বাঁচার পথ খুঁজছিল, কিন্তু সেই দানবীয় কুকুর তাদেরকে কন্টাস করে ফেললো। দোতলার জানালা দিয়ে যখন তারা পালানোর চেষ্টা করছিল, তখনই মুরব্বি পিছন থেকে এসে হাজির হলো। এবার সে সরাসরি এলেক্সের বুকে গুলি করে দিল। রকি তার চোখের সামনে নিজের শেষ বন্ধুটিকে মরতে দেখলো। এলেক্স নিচে পড়ে গেল, তার সাথেই রকি একা হয়ে গেল। মুরব্বি এবার রকিকে শেষ করার জন্য অন্ধকারের মতো তার পিছু নিতে থাকলো। সব শেষে রকি আর মুরব্বির লড়াই শুরু হলো একদম সদর দরজার সামনে। মুরব্বি তার বড় বড় হাত দিয়ে রকির গলা টিপে ধরলো। রকি বুঝতে পারলো শক্তি দিয়ে এই জ্যান্ত যমদূতকে হারানো সম্ভব না। সে লক্ষ্য করলো দরজার পাশে রাখা সেই সিকিউরিটি অ্যালার্ম। রকি কোনো মতে এই অ্যালার্মের বাটনটি টিপে দিল। এক বিকট শব্দে
পুরো বাড়ি কেঁপে উঠল। এই প্রবল শব্দে মুরব্বির কানে পর্দা ফেটে গিয়েছিল। মুরব্বি চোখে দেখতে পায় না, শুধু কানের শব্দের উপরে ভরসা করত। আর এই বিকট শব্দে সে দিশেহারা হয়ে গেল। আর এই সুযোগে রকি একটি ভারী হাতুড়ি দিয়ে মুরব্বিতে আঘাত করে লাইটের সিঁড়ি দিয়ে সোজা বেসমেন্টকে ফেলে দিল। মুরব্বি রক্তমাখা অবস্থায় নিচে পড়ে থাকলো। রকি এবার সেই 3 কোটি টাকার ব্যাগটা হাতে নিয়ে কোনো মতে ঘর থেকে বের হয়ে পান নিয়ে দৌড় দিল। সে তার ছোট্ট বোনকে নিয়ে স্টেশনে গিয়ে হাঁপ সারল। ট্রেন ধরার আগ মুহূর্তে টিভির খবরে দেখতে পেল ডেট্রয়েট এক নির্জন বাড়িতে 2 জন চোর আত্মরক্ষার এক বৃদ্ধকে মেরে ফেলেছে। অবাক করা বিষয় হলো মুরব্বি মরেনি। সে পুলিশকে আসল কথা গোপন করে তথ্য কিডন্যাপের করা মেয়েটির কথা লুকিয়ে ঘটনাকে সাধারণ একটি ডাকাতি বলে চালিয়ে দিয়েছে। না হয় বৃদ্ধটিকে অপহরণের মামলায় পড়ে যেত। রকি টিভির স্ক্রিন দিয়ে তাকিয়ে শিউরে উঠল। সে জীবন নিয়ে ফিরে এসেছে ঠিকই, অন্ধ জ্যামদূত আজও তার জন্য এক জ্যান্ত পরিত্যক্ত হয়ে বেঁচে রইল। এইভাবে মুভিটির কাহিনী শেষ হয়ে গেল। এই মুভিটি আমাদের শেখায় যে অন্যের সম্পদের উপর অন্যায়ভাবে লোভ যেমন জীবন ধ্বংস করে দিতে পারে, তেমনি অন্ধ জেদ আর নিজের হাতে আইন তুলে নেওয়ার ভয়াবহ নেশা মানুষকে এক অমানবিক শয়তানকে পরিণত করে। অপরাধ যেমনই হোক, অন্ধকার কখনোই মানুষের মঙ্গল নিয়ে আসে না।